আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট নিয়ে। আপনারা হয়তোবা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের ভিতরে বিভিন্ন টাইমে বিভিন্ন অ্যাডপ ইভেন্ট আসে, যেগুলোতে ইউজাররা জয়েন করে হিউজ পরিমাণ প্রফিট পায়। কিন্তু আজ পর্যন্ত বাইন্যান্স ওয়েব3 কোনো এয়ারড্রপ আমাদের চ্যানেলে শেয়ার করা হয় নাই। কারণটা হচ্ছে এখানে ভিডিও যদি না দিই অনেকে হয়তো বুঝবেন না, যে কারণে হচ্ছে আজকের এই ভিডিওটা দিতেছি। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনি পরবর্তীতে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে যতগুলো ইভেন্ট এয়ারড্রপ আসবে সবগুলোতে কিন্তু আপনি নিজে জয়েন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে আপনি বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট খুলবেন, কিভাবে ব্যাকআপ নেবেন এবং কিভাবে যে কোনো এয়ারড্রপ আপনি জয়েন করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। আর আজকের এই ভিডিওতে কিন্তু বাইন্যান্স ওয়েব3 ভিতরে কিন্তু অলরেডি একটা অ্যাডপ চলতেছে, যেই কারণে হচ্ছে আমি মূলত ভিডিওটা দিতেছি। যেহেতু আপনি এখানে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা জানার সাথে সাথে যেন আপনি এই অ্যাডপটাতেও কিন্তু জয়েন করতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন, কেননা এখানে প্রতিনিয়ত নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয়, সাথে যে কোনো প্রজেক্টের আপডেট দেওয়া হয়। ওকে, যেমন হচ্ছে আপনাদের সাথে আজকে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম, সেটা হচ্ছে আপনার ডগস অ্যান্ড ক্যাটস নামে। ডগস যে টোকেনটা আছে সেটা কিন্তু অলরেডি বাইন্যান্সের হট ওয়ালেট আছে, মানে এটা বাইন্যান্সে লিস্টেড হওয়ার চান্স কিন্তু একদম 90% রয়েছে। যারা হচ্ছে এই অফারটাতে এখনও জয়েন করেন নাই জয়েন করতে পারেন। ওকে, এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আপনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকলে পেয়ে যাবেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, অনেকে বলেন যে ভাই ভিডিওগুলো বড় করে দেন, মোবাইল মোডে দেন। আমি যেভাবে ভিডিওটা দিই আপনারা কিন্তু ঠিক সেইভাবে মোবাইল মোডে করে নিতে পারবেন। ওকে, অনেকে হয়তো এটা বোঝেন না। দেখেন, আমি যখন এরকম একটা ভিডিও দিই আপনারা এটাকে কীভাবে মোবাইল মোডে করবেন, এর জন্য হচ্ছে আপনার কী করবেন, এখানে যে টাইটেল আছে না, এই টাইটেলটার উপর ভিতরে আপনি কী করবেন, নিচে দিয়ে টান দেবেন। ওকে, কী করবেন, এই যে নিচে দিয়ে এভাবে টান দেবেন। তো নিচে দিয়ে যখন এভাবে টান দেবেন আপনি কিন্তু ভিডিওটা এভাবে হয়ে যাবে। দেন আপনি কী করবেন, এটাকে হচ্ছে জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পরে আপনি কী করবেন, এখানে যতটুকু ইচ্ছা আপনি ততটুকু জুম করে নেবেন, তারপর কিন্তু আপনি এখানে ভিডিওটা দেখতে পারবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই ভিডিও জুম করার পর তো ভিডিও গোলা হয়ে যায়। ভিডিও গোলা হবে না, আপনি কী করবেন, এখানে যে আপনার কোয়ালিটিটা আছে সেটা বাড়ায় নেবেন। সেটা বাড়ানোর জন্য হচ্ছে এই যে আপনার হচ্ছে এই যে সেটিংস একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যে কোয়ালিটি আছে কোয়ালিটিতে ক্লিক করবেন। কোয়ালিটিতে ক্লিক করার পর অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে যে 1080 FPS যেটা আছে এটা হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু একদম পানির মতো পরিষ্কার দেখা যাবে। এরপর থেকে হচ্ছে আর আশা করি আপনি কোশ্চেন করবেন না যে ভাই ভিডিও বড় করে দেন, ভিডিও দেখতে অসুবিধা হয়, ভিডিও দেখতে পারতেছি না। ওকে, তো চলেন আমরা হচ্ছে মূল কাজে চলে যাই। আমি হচ্ছে যেভাবে আপনাদেরকে দেখাবে এই ভিডিওটা যদি হচ্ছে একবার মাথায় ঢুকাইতে পারেন, নেক্সট টাইম থেকে কিন্তু আপনার সব কিছু ইজি হয়ে যাবে। ওকে, তো দেখেন যখন হচ্ছে নতুন একটা ইভেন্ট আসবে তখন কিন্তু আমি এরকম একটা পোস্ট দিব। তো পোস্টে কী বলা থাকবে সেটা আপনি এখানে দেখেন। আপনার হচ্ছে কোন প্রজেক্টের সাথে বাইন্যান্স ওয়েব3 সাথে ইভেন্ট চলছে সেটা আপনি উপরে দেখতে পারবেন, এবং নিচে দেখতে পারবেন টোটাল রেয়ারফুল কত আছে এবং কত ইউজারদের জন্য। ওকে, এখানে টোটাল 1.25 মিলিয়ন টোকেন রেয়ারফুল, যেটা হচ্ছে অল ইউজারদের জন্য। এবং এখানে হচ্ছে এখন যে ভিডিওটা করতেছে এই ভিডিওটা দেওয়া থাকবে, নতুন যারা আছেন তারা হচ্ছে এই ভিডিওটা দেখে নেবেন। এবং ওই বাইন্যান্স ওয়েব3 মানে ওয়ালেটের ভিতরে যতগুলো ইভেন্ট আছে প্রত্যেকটি ইভেন্টে জয়েন করার জন্য কিন্তু আপনার একটা রেফার কোড লাগবে। ওকে, তো রেফার কোডটা কিন্তু সবসময় এখানে কিন্তু দেওয়া থাকবে। তারপর হচ্ছে আপনাকে ইন্ট্রোডাকশন ফলো করতে হবে। আমি তো এখানে আপনাদেরকে এখন লাইভে দেখে দিতেছি, বাট যখন এরপর থেকে আর ভিডিও আসবে না আপনারা কী করবেন, প্রথমে এখানে ইন্ট্রোডাকশনগুলো ফলো করবেন। ইন্ট্রোডাকশন কি এখানে যদি একটু দেখেন, আপনি লেখা আছে কি ওপেন বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট। ওকে, তো সেটা কীভাবে করবেন সেটা দেখাবো। এবং লেখা আছে যে ক্লিক স্টারিনিফট অ্যাডপ ব্যানার। তো প্রত্যেকটা অ্যাডপ যখন হচ্ছে নতুন করে একটা ইভেন্ট আসবে তখন কিন্তু প্রত্যেকটা ইভেন্টের কিন্তু ওইখানে একটা ব্যানার থাকবে, আপনি হচ্ছে ইভেন্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে কী বলতেছে ইন্টার ইনভাইট কোড, কোন ইনভাইট কোড আপনাকে ইন্টার করতে বলতেছে সেটা হচ্ছে এই যে এখানে একটা ইনভাইট কোড আছে, এটা হচ্ছে আপনাকে ইন্টার করতে বলতেছে। ওকে, তারপর হচ্ছে এখানে বলতেছে যে কমপ্লিট টাস্ক এবং আর্ন পয়েন্ট। ওকে, এখানে হচ্ছে মূলত আপনাকে পয়েন্টে আর্ন করতে হবে, এবং যার যত বেশি পয়েন্ট আপনার হচ্ছে হবে ওই অ্যাডপটা শেষ হওয়ার পর সবার মধ্যে কিন্তু পয়েন্ট অনুযায়ী সেই টোকেনটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। আর এখানে হচ্ছে দেখেন একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ব্রিজ বিএনবি টু ওপি বিএনবি। এটা দেওয়ার কারণ হচ্ছে ম্যাক্সিমাম এই ওয়েব3 ওয়ালেটের ইভেন্টগুলোতে আপনার জয়েন করতে ওপি বিএনবি লাগে। তো আপনাদের যদি হচ্ছে কখনো ওপি বিএনবি লাগে তাহলে আপনারা মেন বিএনবি থেকে ওপি বিএনবিতে করে নিতে পারবেন। যেমন আজকের ইভেন্টটাতে জয়েন করতে হলেও কিন্তু আপনার কিছু পরিমাণ বিএনবি প্লাস ওপি বিএনবি লাগবে। ওকে, তো এখন আসেন আমরা হচ্ছে সরাসরি মূল কাজ চলে যাই। আমরা কী করবো, সরাসরি বাইন্যান্স ওয়েব3 ভিতরে বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে চলে আসি। তো এখানে হচ্ছে দেখেন আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট এখানে একদম নতুন যারা আছেন তারা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই দিই। ওকে, তো সেটা ক্রিয়েট করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন যখন আপনি এই এক্সচেঞ্জের ভিতরে থাকবেন ওয়ালেটে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন ওয়েব3 আছে, জাস্ট ওই ওয়েব3তে একটা ক্লিক করবেন। দেন দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কী করবেন, যেহেতু আপনার যদি আগের অ্যাকাউন্ট নাই
এখানে হচ্ছে দুইটা অপশন আছে। ইনপুট অ্যাকাউন্ট মানে হচ্ছে মনে করেন আপনি আগে অ্যাকাউন্ট করছেন বাট আপনার ফোন থেকে আপনার আনইনস্টল হয়ে গেছে, দেন আপনি হচ্ছে আবার চাইলে আপনার আগের অ্যাকাউন্টটা ইনপুট করতে পারবেন। বাট আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনি কী করবেন, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি যদি গুগল অথেন্টিকেশন অ্যাড করে থাকেন অথবা ফোন ভেরিফিকেশন অ্যাড করে থাকেন তাহলে সেই কোডটা এখান দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে ব্যাকআপ নাও আছে, ব্যাকআপ নাওতে ক্লিক করবেন। ব্যাকআপ নাওতে ক্লিক করার পর এখানে যে লেখা আছে ব্যাকআপ আপ উইথ গুগল ড্রাইভ, জাস্ট এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ করবেন। আপনার ওই জিমেলের মাধ্যমে কিন্তু ব্যাকআপটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে এখানে আরেকটা ব্যাকআপ নেওয়ার জন্য আপনি কী করবেন, এখান থেকে যখন এরকম হোম পেজ চলে আসবেন দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ালেট 1। ওকে, আমি দেখাচ্ছি এখানে যে লেখা আছে ওয়ালেট 1, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার লেখা আছে ব্যাকআপ অ্যান্ড ম্যানেজমেন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে হচ্ছে যখন আপনি ক্লিক করবেন দেন এখানে দেখেন আমরা কিন্তু অলরেডি ইমেলে ব্যাকআপ নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আপনি এখানে চাইলে কিউআর কোডটা ব্যাকআপ নিতে পারেন। আপনি কিন্তু কিউআর কোড দিয়ে চাইলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা ব্যাকআপ রাখতে পারেন। এজন্য হচ্ছে আপনি কী করবেন, জাস্ট ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করার পর আপনাকে নতুন করে একটা 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে একটা কিউআর কোড দিবে, জাস্ট ফার্স্টে লেখা থাকবে যে সেভ ইমেজে ক্লিক করে আপনি কিউআর কোড হচ্ছে সেভ করে রাখবেন। ওকে, দেন পরবর্তীতে আবার এটা আপলোড করে দেন হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে, তারপর থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেডি। ওকে, এখন হচ্ছে দেখেন আজকের ইভেন্টে জয়েন করার জন্য আমাদের কিছু পরিমাণ ওপি বিএনবি লাগবে এবং কিছু পরিমাণ হচ্ছে বিএনবি লাগবে। এখন কথা হচ্ছে আপনাদের যদি কখনো ওপি বিএনবি লাগে তাহলে সেটা আপনারা কীভাবে করবেন সেটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে যে লিঙ্কটা আছে না, লিঙ্কটা হচ্ছে জাস্ট ওপেন করবেন। তো লিঙ্কটা হচ্ছে আপনি কিউ অথবা মাইসি ব্রাউজারে ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে ওয়ালেটে মানে মেন বিএনবি আছে সেই ওয়ালেটের সাথে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনি মেটামাক্সে ক্লিক করে দেন হচ্ছে ওয়ালেটে কানেক্ট করে নেবেন, অথবা তাহলে ট্রাস্ট ওয়ালেট নিয়ে আপনারা ট্রাই করতে পারেন। যদি ট্রাস্ট ওয়ালেটে না হয় তাহলে আপনারা মেটামাক্স ইউজ করতে পারেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন মেন বিএনবি রয়েছে, জাস্ট এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন, যে অ্যামাউন্ট আপনি দিতে চান সেটা এখানে দিবেন। তারপর সেখানে সেই পরিমাণ আপনার ওপি বিএনবি শো করবে। তারপর এখানে জাস্ট হচ্ছে আপনার সোয়াইপ আছে বা কনভার্ট আছে, কনভার্টে ক্লিক করলে ওয়ালেট থেকে কনফার্ম করলে কিন্তু আপনি এটা কনভার্ট বা সোয়াইপ হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আপনি কী করবেন, যখন আপনার যে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে, দেন হয়ে যাওয়ার পর এখানে যদি আপনার কোনো বিএনবি বা ওপি বিএনবি বা ইথেরিয়াম বা যে কোনো কিছু যদি হচ্ছে ডিপোজিট করার দরকার হয় তাহলে আপনি কী করবেন, মনে করেন এখানে আপনি বিএনবিটা ডিপোজিট করবেন। তো আপনি এখানে ক্লিক করে দেন এখান থেকে যে রিসিভ আছে রিসিভে ক্লিক করে দেন এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আপনি হচ্ছে অ্যাড্রেসের মাধ্যমে ডিপোজিট করবেন। সেমভাবে ওপি বিএনবি বা যে কোনো কিছু বা ইথেরিয়াম যে কোনো কিছু। ওকে, অথবা আপনি যদি এখানে কোনো কয়েন অ্যাড করতে চান তাহলে এখানে যে ম্যানেজ টোকেন আছে ম্যানেজ টোকেনে ক্লিক করে এখানে আপনি যে কোনো কিছু একটা সার্চ করবেন। যেমন আমি যদি হচ্ছে এখানে বিটিসি সার্চ করি তাহলে এখানে বিটিসিটা চলে আসবে, আমি জাস্ট এটা এখানে অ্যানেবল করলে কিন্তু হয়ে যাবে, মানে ট্রাস্ট ওয়ালেটের মতো। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা যে কোনো কয়েন ডিপোজিট করবেন। তো দেখেন আমি কিন্তু অলরেডি 50 সেন্টের মতো বিএনবি এবং 50 সেন্টের মতো ওপি বিএনবি এখানে অলরেডি ডিপোজিট করে রাখছি। আপনারা হচ্ছে এভাবে ডিপোজিট করবেন। এখন হচ্ছে দেখেন আপনার মেইন অফারে জয়েন করার জন্য এখানে যে ইন্ট্রোডাকশনগুলো আছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। কী করতে হবে, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট ওপেন করতে হবে এবং স্টারিন অ্যাপটি যে অ্যাডোব ব্যানার আছে সেটাতে ক্লিক করতে হবে, রেফার কোড এন্টার করতে হবে এবং ট্যাক্স কমপ্লিট করতে হবে। ওকে, তো এই জন্য আমরা কী করবো, এখান থেকে অ্যাট ফার্স্ট এখানে যে রেফার কোডটা আছে রেফার কোডটা আমরা এখান থেকে কপি করে নেব। এটা ক্লিক করলাম, কপি করলাম। দেন আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যানার কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। ওকে, এখানে যদি আপনি দেখেন অনেকগুলো ব্যানার কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। আমরা কী করবো, এখান থেকে টেনে টেনে দেখবো এই যে দেখেন স্টার নিফটির একটা ইভেন্ট চলতেছে বা অ্যাডপ চলতেছে। আমরা জাস্ট কী করবো, জাস্ট এটার একটা ক্লিক করবো। তো এটার উপর যখন আমরা ক্লিক করবো দেন হচ্ছে আমাদেরকে নতুন একটা ফেজে নিয়ে যাবে। তারপর দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, কানেক্ট আছে কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্ট হচ্ছে যখন আপনি ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং করবে, এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে সাইন ইন আছে, সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার পর হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর হচ্ছে দেখেন অ্যাট ফার্স্ট এখানে আপনি কী করতে হবে, রেফার কোডটা দিতে হবে। আর এটা কিন্তু প্রত্যেকটা ইভেন্টের জন্য আপনাকে কিন্তু রেফার কোডটা দিতে হয়। ওকে, তো জাস্ট এখান থেকে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সাকসেস হয়ে গেছে। ওকে, এবং এখন হচ্ছে নিচের দিকে আসবেন, এখানে যে এই যে টাস্কগুলো আছে, তো টাস্কগুলো কী কী আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। এখানে টাস্কগুলো হচ্ছে মূলত এখানে আপনার কয়টা 7টার মতো টাস্ক আছে। ওকে, 7টা টাস্ক হচ্ছে আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাইতেছি। তো প্রথম হচ্ছে আপনাদেরকে কী করতে হবে, এখানে যে তাদের যে স্টার নিফটির মানে টুইটার অ্যাকাউন্ট আছে এবং বাইন্যান্স ওয়েব3 যে টুইটার অ্যাকাউন্ট আছে এটা ফলো করতে হবে। তো এগুলো ফলো করার জন্য আপনি হচ্ছে সরাসরি টুইটারে চলে যেতে পারেন। দেন এখানে আপনি হচ্ছে লিখবেন জাস্ট বাইন্যান্স ওয়েব3 লিখলে হয়ে যাবে। ওকে, জাস্ট ওয়েব3 এখানে লিখবেন। তো লেখার পরে এখানে হচ্ছে আপনার যে বাইন্যান্স ওয়েব3 আছে সেটা কিন্তু আপনার চলে আসবে, জাস্ট সেটা আপনি ফলো করে দেবেন। এবং এখানে আপনার ওই স্টারিন নিফটির যে একটা হচ্ছে আপনার ইভেন্ট চলতেছে তাদের টুইটার অ্যাকাউন্ট এখানে অবশ্যই হচ্ছে আপনার কি মানে মেনশন করে দিয়েছে, আপনি জাস্ট এটা ফলো করে দেবেন। অথবা তাহলে হচ্ছে আপনি এখানে যে স্টারিন নিফটি যেটা আছে, ওকে এই যে দেখেন চলে আসছে, জাস্ট এটা হচ্ছে আপনি এভাবে ফলো করে দেবেন। ওকে, তো আপনি চাইলে হচ্ছে এটা এখানে যে বাইন্যান্স ওয়েব3 অ্যাপ আছে অ্যাপের ভিতর থেকে করতে পারেন। বাট এই জামিলা হচ্ছে কি আপনার ওই বাইন্যান্স ওয়েব3 ভিতরে মানে অ্যাপের ভিতরে হচ্ছে আপনাকে কী করতে হবে, টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো
তো ফলো করে দেওয়ার পর আপনি কী করবেন, দেন এখানে যে ফলো আছে না এগুলোতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করবেন এবং হচ্ছে এখান থেকে আপনি কী করবেন, ব্যাক করবেন। এই যে আমি আপনাদেরকে বলছিলাম আপনি চাইলে এখান থেকেও ফলো করতে পারেন, বাট অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার জন্য হচ্ছে এখান থেকে মেবি ফোনে যে ব্যাক বাটন আছে এখানে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা সরি, ফোনের ব্যাক বাটনে ক্লিক করলে ডাইরেক্ট বের হয়ে যায়, সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। আমরা যেহেতু অলরেডি ফলো করে ফেলছি। তারপর এখন কী করবেন, এখানে আপনার যে টুইটার ইউজার নেমটা আছে, যে টুইটার অ্যাকাউন্টটা দিয়ে ওদেরকে ফলো করছেন, সেই টুইটার ইউজার নেমটা দিয়ে এখান থেকে যে স্যাগ অপশন আছে স্যাগে ক্লিক করবেন। স্যাগে ক্লিক করার পর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা স্যাগিংয়ে চলে গেছে, এটা হচ্ছে ম্যানুয়ালি ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে আপনি যে ফার্স্টটা পয়েন্ট আছে সেই পয়েন্ট আপনি আর্নিং করতে পারবেন। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 1 কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে, আমাদেরকে হচ্ছে একটা মানে বেজ মিন করতে হবে। এখানে একটা বিষয় বলি, এক একটা ইভেন্ট কিন্তু এক এক রকম। কোনো ইভেন্টে আপনাকে অনেকগুলো সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে হবে, কোনো ইভেন্টে জাস্ট ওয়ালেট কানেক্ট করলে জয়েন করা হয়ে যাবে, কোনো ইভেন্টে হচ্ছে আপনাকে সোয়াইপ করতে হবে, কোনো ইভেন্টে হচ্ছে আপনাকে এইভাবে বেজ মিন করতে হবে, এনএফটি মিন করতে হবে। ওকে, তো এই বেজটা মিন করার জন্য আমাদের কিছু পরিমাণ বিএনপি ফি কাটবো। জাস্ট আমরা কী করবো, এখানে যে মিন্ট নাও আছে মিন্ট নাওতে ক্লিক করবো। তো মিন্ট নাওতে ক্লিক করার পর হচ্ছে কিছুক্ষণ লোডিং করে আমাদেরকে কনফার্ম করতে বলবে, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে কনফার্মটা করে দিব। ওকে, তো দেখেন 16 সেন্টের মতো বিএনপি ফি কাটতেছে, এটা কিন্তু মেন বিএনপি। তো এটা হচ্ছে কিছুক্ষণ পর কিন্তু আমাদের এটা মিন্ট হয়ে যাবে। তো যখন সাকসেসফুলি মিন্ট হয়ে যাবে দেন এখান থেকে ক্লেম আসবে, ক্লেম রাউটে ক্লিক করলে এটা কিন্তু আপনার ক্লেম হয়ে যাবে। ওকে, দেন নিচের দিকে আসে আমরা হচ্ছে এখানে আমাদেরকে ভোট দিতে হবে, জাস্ট ভোটে ক্লিক করবো। তো ভোট দিতে হচ্ছে কিছু পরিমাণ ওপিবিএনবি ফি কাটবে, একদম কম। ওকে, খুবই কম। আমি হচ্ছে 50 সেন্ট করে $1 ঢুকাইছি। আপনি চাইলে হচ্ছে এখানে আপনার ওই 30 সেন্টের মতো মেন বিএনবি ঢুকাইতে পারেন, বা 40 সেন্টের মতো মেন বিএনবি ঢুকাইতে পারেন, আর 10 সেন্টের মতো ওপিবিএনবি ঢুকাইতে পারেন, কারণ ওপিবিএনবি ফি খুবই কম। তো দেখেন মাত্র 1 সেন্ট ফি কাটতেছে। আমরা এখান থেকে কী করবো, কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দেন হচ্ছে ক্লেম রাউট চলে আসবে, জাস্ট সিম্পলি ক্লেমে ক্লিক করলে আমাদের এটা কিন্তু ক্লেম হয়ে যাবে। ওকে, তারপর নিচের দিকে আসে এখানে আরেকটা পেজ আছে, জাস্ট এটা মিন্ট করবো, জাস্ট মিন্টে ক্লিক করবো। তো এখানে মিন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমাদেরকে একটা বিষয় দেখাইতেছে, সেটা হচ্ছে বলতেছে যে মিনিমাম আমাদের ওয়ালেটে 0.01 বিএনবি হচ্ছে হোল্ড রাখতে হবে। ওকে, তো 0.01 বিএনবির ভ্যালু কত সেটা একটু আমি আপনাদেরকে তো 0.01 বিএনবির ভ্যালু হচ্ছে আপনার $5 মতো। বাট আপনার এই যে হোল্ড আছে, হোল্ডটা কিন্তু ম্যান্ডেটরি না, মানে বাধ্যতামূলক আপনাকে এটা রাখতে হবে না। এখানে কি বলছে, এখানে যদি কোয়ালিফিকেশনের বিষয়টা আমরা দেখি, মানে কি কি টাস্ক করলে ইউজার হচ্ছে কোয়ালিফিকেশন হবে, সেটা হচ্ছে একটু যদি হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন, এখানে তারা বলছে কি পার্টিসিপেট মাস্ট কমপ্লিট অ্যাট লাস্ট 2 টাস্ক টু কোয়ালিফাই ফর রেওয়ার্ড, মানে হচ্ছে আপনি এখান থেকে মিনিমাম 2টা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে আপনি হচ্ছে এই রেওয়ার্ডের জন্য কোয়ালিফাইড হবেন। ওকে, এখন দেখেন আমরা কিন্তু অলরেডি 2টা টাস্ক কমপ্লিট করে ফেলছি। 2টা টাস্ক কি এখানে দেখেন লেখা আছে যে মিন্ট, মানে এটা আমরা অলরেডি মিন্ট করে ফেলছি, এবং যে বোটের টাস্কটা আছে বোটের টাস্কটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। ওকে, এখন যে এই টাস্কটা আছে এই টাস্কটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমরা এক্সট্রা 1টা পয়েন্ট পাবো। ওকে, তো এখন কথা হচ্ছে আপনার যদি 0.01 বিএনবি হোল্ড রাখতে পারেন তাহলে এটা কমপ্লিট করবেন, না হলে দরকার নেই। আপনি কিন্তু এটা কমপ্লিট না করলে কিন্তু এই অ্যাড্রপ যেটা আছে এটার জন্য কিন্তু কোয়ালিফাই হবেন। ওকে, তো আমি হচ্ছে $5 মতো বিএনবি এখানে ডিপোজিট করে রাখছি। আমি আবার বলতেছি এটা কিন্তু ম্যান্ডেটরি না, মানে আপনাকে তো বাধ্যতামূলক এটা করতে হবে তা না। এখানে কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে আপনি 2টা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনি এলিজিবল বা কোয়ালিফাই হয়ে যাবেন। ওকে, তো আমি হচ্ছে এখন কী করবো, নিচে যে বেস্ট আছে এটা আমি জাস্ট এখান থেকে মিন্ট করে নিব। ওকে, জাস্ট সিম্পলি এটা এখান থেকে আমি মিন্ট করে নিব। আর আরেকটা বিষয় বলি, এই বাইন্যান্স Web3 ওয়ালেটের ভিতরে আপনাকে তো সবসময় সোশ্যাল ট্যাক্স দিবে বা সবসময় এটা সেটা দিবে সেটা না। ওকে, এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ট্যাক্স, আমি সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি। ওকে, এখানে হচ্ছে আপনার প্রায় টাইমে বলবে যে আপনাকে $200 মতো মানে ইথেরিয়াম হোল্ড রাখতে হবে, বা $50 মতো আরবিটাইম ইথেরিয়াম হোল্ড রাখতে হবে। এগুলো জাস্ট মানে এক একটা ইভেন্টের জন্য হচ্ছে আপনাকে কন্ডিশন দিবে। ওকে, এখন কথা হচ্ছে আপনি সেটাতে জয়েন করলে করবেন, না করলে নাই, জাস্ট আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম। ওকে, এবং যেই কয়েন বা টোকেন আপনাকে হোল্ড করতে পারে সেটা বলে সেটা কীভাবে ডিপোজিট করবেন সেটা কিন্তু আমি দেখাই দিলাম। ওকে, তো আশা করি বুঝতে পারছেন এই হচ্ছে আপনার টোটাল কাজ। এই যে ভিডিওটা হয়তো বা আপনি হচ্ছে 1 মাস পরে দেখতে পারেন, 2 মাস পরে দেখতে পারেন, বা 6 মাস পরে দেখতে পারেন। তখন কিন্তু আপনার তখন যে ইভেন্ট অনগোয়িং থাকবে সেই ইভেন্টের সাথে আর এই ইভেন্টের সাথে কিন্তু মিলবে না। সুতরাং গ্রুপে গিয়ে আবার বোকার মতো প্রশ্ন করেন না যে ভাই আমি হচ্ছে ভিডিওতে দেখছি একরকম, এখন এই ইভেন্টে দেখি আরেক রকম। আমি কিন্তু এটা জাস্ট আপনাদেরকে জয়েন করা দেখাইলাম, প্লাস হচ্ছে অন্যান্য ইভেন্টে কীভাবে জয়েন করবেন সেই বিষয়টা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইলাম। আর আপনার যদি কোনো কমিউনিটি থাকে তাহলে আপনার রেফার কোডটা এখানে আপনি পেয়ে যাবেন। আপনি কিন্তু চাইলে রেফার করতে পারেন, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু হচ্ছে আপনার রেফার সিস্টেম থাকে। তো নিচে দিকে আসলে আপনি হচ্ছে এখানে আপনার রেফার কোডটা পেয়ে যাবেন, চাইলে হচ্ছে আপনি সেটা দিয়ে যদি আপনার কমিউনিটি থাকে সেখানে ইনভাইট বা হচ্ছে রেফার করতে পারেন, সেটার জন্য আলাদা রেওয়ার্ড হচ্ছে আপনি পাবেন। তো আজকের এই ভিডিওটা ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আমাদের চ্যানেলে যদি প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।